আসসালামু আলাইকুম। রান্না করতেছি, সারাদিনে স্বাভাবিক যে রান্না করি সেই রান্নাগুলি দেখাচ্ছি। এখানে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব, তাই মশলাটা আগেই দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন পেস্ট। এখন মিষ্টি কুমড়োটা দিয়ে দিব। এখন মিষ্টি কুমড়োটা দিয়ে দিব, একটু ঢেকে দিই 1 মিনিট। ঢেকে দিচ্ছি। এখন এখন পানিটা দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োতে। পানিটা দিয়ে দিচ্ছি, জালটা আরও বাড়াই দিচ্ছি। এখন আরেকটা, আপনারা মিষ্টি কুমড়োয় চিনি দেন, জানি না দেন কি না, কিন্তু আমরা দিই। মিষ্টি কুমড়ো চিনি দিলে মিষ্টি কুমড়োর টেস্ট বাড়ে। একটু চিনি দিলে আর মিষ্টিটা কম থাকলেও ভালো লাগে খেতে। এটা হতে থাক, আমি এই চুলাতে আরেকটা রান্না দেখাবো, সেটা আমি করতেছি। এখানে কচু শাক রান্না করব। কচু শাকের আগেই কচু শাকটা আমি সিদ্ধ করে রেখেছি, এখন বাগার দেব। এখানে কালি জিরা আর মরিচ কাঁটাটা দিয়ে দিলাম, শুকনো মরিচ বাগারে। কচু শাকে একটু তেল বেশি দিতে হয়, তেল বেশি দিলে একটু ভালো লাগে খেতে। দেখে এই তরকারির অবস্থাটা একটু। কচু শাকটা খাওয়াটা অনেক দরকার আমাদের শরীরের জন্য, কারণ প্রচুর আয়রন। যাদের রক্ত কম আছে তাদের জন্য অনেক উপকার খাওয়াটা। কিন্তু জিনিসটা খুব সিম্পল, কিন্তু গুণাগুণ অনেক বেশি। আমরা সবাই কম বেশি শাকসবজি খাওয়া উচিত। অনেক বাচ্চারা শাকসবজি খেতে চায় না, তারপর জোর করে খাওয়াতে হয়, কেন এদের শরীরের জন্য শাকটা দিয়ে দিই। মিষ্টি কুমড়োতে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। এখন আমি শাকটা ওখানে দিয়ে দিব। দুইটা রান্নাই পাশাপাশি দেখাচ্ছি। আমি কোনো এক্সট্রা কোনো রান্না করি না, সারাদিন যে রান্নাটা করে আমরা করি সেই রান্নাটা আপনাদের দেখাই। স্বাভাবিক রান্না যেগুলো।
একটু চিনি দেবো, কচু শাকে চিনি দিলে ভালো লাগে খেতে। যদি আপনারা কেউ না জানেন জেনে নেন, আর সামনে দিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। আমার কচু শাকটা হয়ে আসছে, ইলিশ মাছের তরকারিটা মোটামুটি হয়ে গেছে। আমার রান্না ভালো লাগবে যদি আমি আপনাদের সুন্দর ব্লগিংগুলি দিতে পারি। সামনে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন, মানে সামনে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি দিতে পারি। এই কচু শাকটা আমার বাগার দেওয়া হয়ে গেছে, এখন ঢেলে নিব। গ্যাসটা অফ করে দিই, গ্যাসটা অফ করে দিলাম। এখানে ইলিশ মাছের তরকারিটাও আমার হয়ে গেছে, ইলিশ মাছের তরকারিটাও হয়ে গেছে রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।